ঢাকা বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং মহানগর বিএনপির সহসভাপতি হিসেবে কাজ করেছিলেন। আমাদের সেই প্রিয় নেতা, দলের অত্যন্ত ত্যাগী এবং পরীক্ষিত সৈনিক, যিনি লালবাগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই প্রিয় নেতা আলহাজ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভার সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জননেতা আব্দুল সালাম, আমাদের মাঝে উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, যিনি দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই দলের হয়ে যিনি দীর্ঘদিন কাজ করছেন, বর্ষিয়ান জননেতা নজরুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের আরেক সাবেক সোনালী ফসল, বিএনপির দুর্দিনে যাকে রাজপথে দেখা যায়, আমাদের এই দলে অত্যন্ত ত্যাগী একজন নেতা, বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, রাকসুর সাবেক বিপি জননেতা রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা 18 আসন থেকে যিনি গত সংসদ নির্বাচন করেছিলেন, দীর্ঘদিন যিনি জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলে ঢাকা মহানগরীতে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা, দীর্ঘদিন কারাগারে ছিলেন, এস.এম. জাহাঙ্গীর হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মিদা, মোশাররফ হোসেন খোকন, মনির হোসেন, আব্দুল সাত্তার, আমাদের সাবেক ছাত্রনেতা আমাদের কাজী রফিক ভাই, আমাদের মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব আব্দুর রহিম ভাই সহ আমাদের ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে আজকের এই মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন, সেজন্য আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের এই দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য এখন আমি অনুরোধ করব আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, কামরাঙ্গীরচরের আমাদের যিনি দীর্ঘদিন নাসির উদ্দিন আহমেদ পিন্টুর সাথে রাজনীতি করেছিলেন, আমাদের প্রিয় নেতা হাজী মনির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দোয়া আলোচনা সভা আমাদের প্রয়াত শহীদ নাসির উদ্দিন পিন্টু ভাই, আমার রাজনৈতিক শিক্ষাগুরু, ছাত্র দলে তিনি আমাকে জয়েন করেছিলেন। আজকে আলোচনার সময় প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, আন্তর্জাতিক শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের জননেত্রী জননেতা, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই উপস্থিত। আজকের সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আজকের সঞ্চালনায় আছেন আমাদের রফিকুল মজদু ভাই উপস্থিত, আমাদের সাবেক যুবনেতা এস.এম. জাহাঙ্গীর ভাই উপস্থিত, আমাদের যুগ্ম আহ্বায়ক উপস্থিত নেতৃবৃন্দ। আমি শুধু পিন্টু ভাইয়ের বিষয়ে একটি কথা আলোচনা করতে চাই। তিনি ছিলেন শুধু রাজনীতিবিদ নয়, তিনি একজন সমাজকর্মী ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। আমি তার সাথে দীর্ঘদিন একসাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি। তিনি একটি ঘটনাই শুধু আমি বলবো যে এলাকার গরিব মানুষের জন্য তিনি সংস্করণ মন্ত্রণালয়ে গিয়ে 5,000 বান্ডিল ডেউটিন চেয়েছিলেন। তখন সংস্করণ মন্ত্রী বললেন যে আমার এলাকায় তো আমি 1,000 ডেউটিন আমি বরাদ্দ করি নাই, আর তোমাকে আমি কোথেকে দিব। তিনি ওনার ফাইলটা ছুঁড়ে বলছেন যদি 2,500 বান্ডিলের টিন না বরাদ্দ করেন তাহলে আমার এলাকায় গরিব মানুষ টিন পাবে না, আমি নিব না। তখন মন্ত্রী মহোদয় বাধ্য হয়ে তাকে 2,500 মেট্রিক টন বরাদ্দ করেছিলেন। তারপর উন্নয়নের বিষয়ে কামরাঙ্গীরচরের যে উন্নয়ন আপনাদের এলাকায় দেখেন, এখন 10তলা 5তলা বিল্ডিং এলাকায় একটা এই বিএনপির উন্নয়নের কারণে সেই কামরাঙ্গীরচর এখন একটি মহানগরে পরিণত হয়েছে।
আজকে সেই কামাইচরকে এই ঢাকা সিটির অনির্বাচিত মেয়র এই তাপস সে নাকি সেটাকে আইসিটি বাণিজ্যিক কেন্দ্র করবে, এই জন্য কামাইচরের জনগণকে সেখান থেকে উৎখাত করতে চায়। আজকে আমি আলোচনা সভায় আমাদের নেতৃবৃন্দের দৃশ্য আকর্ষণ করতে বলতে চাই, আমাদের কামাইচরের 20 লক্ষ জনগণের 1 ফোঁটা রক্ত থাকতে আমরা কখনো এই অনির্বাচিত মেয়রকে আমার এলাকা আমাদের জনগণকে উচ্ছেদ করতে দিব না। আমরা যে কোনো মূল্যে আপনাদেরকে নিয়ে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আজকে পিন্টু ভাইয়ের বিধি আপনার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আজকে দোয়া করব। আমি যেহেতু মহানগর নেতৃবৃন্দ আছেন যারা দীর্ঘদিন এই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর সাথে রাজনীতি করেছেন, অত্যন্ত সংক্ষিপ্ত এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী আহ্বায়ক বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা খালিদ হাসান জ্যাকিকে সামনে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, লালবাগের কৃতি সন্তান, আমাদের ঢাকার কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর আজকের এই স্মরণ সভায় উপস্থিত প্রধান অতিথি এবং উপস্থিত সভাপতি সহ আমার প্রিয় নেতৃবৃন্দ, আমি দীর্ঘদিন নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর সাথে রাজপথে কাজ করেছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলাম, তখন নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ছিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাধারণ সম্পাদক। আমরা হাসিনা বিরোধী আন্দোলনে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর নেতৃত্বে রাজপথে থেকে হাসিনার পতন ঘটিয়েছি। আমাদের প্রিয় নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু মারা যায়নি, পিন্টুকে হত্যা করা হয়েছে। নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর হত্যার বিচার আমরা এই বাংলার মাটিতে করবো ইনশাল্লাহ, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত আকারে কিছু স্মৃতিচারণ করবেন আমাদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, যিনি লালবাগে দীর্ঘদিন রাজনীতি করেছেন, আমাদের প্রিয় নেতা মোশাররফ হোসেন খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক ছাত্রদলের সভাপতি এবং আমাদের লালবাগের সাবেক সংসদ সদস্য আলহাজ নাসিরুদ্দিন পিন্টুর আজকের আলোচনা মিলাদ মাহফিলের সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা মহানগরের বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের নিশ্চয় কমিটির অন্যতম মেম্বার জনাব নজরুল ইসলাম খান সাহেব, এবং এখানে উপস্থিত আছেন আমাদের যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই, এবং উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় আমাদের ঢাকা মহানগরীর সদস্য সচিব রফিকুল আসলাম মজনু এবং আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং এখানে রবি ভাই আসছে, জাহাঙ্গীর, আমি সবার নাম বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম। আজকে এই নাসিরুদ্দিন আহমেদ পিন্টু আমাদের লালবাগে, আপনারা জানেন সবসময় আমি তার সঙ্গে থাকতাম। আজকে নাসিরুদ্দিন পিন্টু নাই, আজকের এই দিনে আমাদের নাসিরুদ্দিন পিন্টুকে দরকার ছিল। আজকে আমরা তাকে নিয়ে আরো আন্দোলন বেশি করতে পারতাম। আজকে আমাদের লালবাগে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু যে উন্নয়ন করে গেছে, এই উন্নয়ন আর কেউ করতে পারবে না। 50 বছরে যেটা করতে না পারছে আমাদের নাসিরুদ্দিন পিন্টু এমপি হয়ে লালবাগের
কামলিঙ্গি চরের যত রাস্তাঘাট দেখেন সব এই নাসিরউদ্দিন পিন্টুর আমলে হয়েছে। আজকে আমি তার রুহের মারফত কামনা করি, আল্লাহ তারে বেশ নসিব করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রবি ভাই, আপনি সালাম মেশাতে আসেন। না 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 একই না, প্রোটোকলে চলেন। আপনি উঠেন, এদিকে বসেন, ওনারা চাপেন, আপনি একটু চাপেন। এই যে ভাই একটু প্রিয় নেতৃবৃন্দ, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা। 1 মিনিট শেষ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের নবম মৃত্যুবার্ষিকীর আজকের আলোচনা দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের একজন সাহসী সৈনিক, মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, সাবেক ডেপুটি মেয়র, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের অত্যন্ত প্রিয় নেতা বর্ষিয়ান জননেতা নজরুল ইসলাম খান। আজকের এই নবম মৃত্যুবার্ষিকী নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আলোচনা দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ, রাজপথ আন্দোলন সংগ্রামের একজন সাহসী সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, দীর্ঘদিন যিনি কারাগারে প্রায় দীর্ঘ 11 মাস কারাবরণ করেছেন, সে আমাদের প্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের একজন সাহসী সৈনিক রফিকুল আলম মজনু। আমাদের মাঝে আজকে আমাদের ঢাকা মহানগরীর এবং কংগ্রেসের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সাথে যখন সে ঢাকা মহানগর বিএনপি ছাত্র দলের সাধারণ সম্পাদক, তখন থেকে তার সাথে আমাদের পরিচয়। ছাত্রদল হরতাল দেখেছিল, এই পার্টি অফিসের সামনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে কিভাবে নির্যাতন করেছিল পুলিশ, কিভাবে তাকে পিটিয়েছিল, রাস্তার পাশে উপর পড়েছিল সে। আজকে আমাদের একটু আঘাত করলে আমরা অনেক বাড়িতে চলে যাই। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু কিন্তু এই নির্যাতন নিপীড়নের পরে আরো দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই নাসিরউদ্দিন পিন্টু আহমেদের আজকে নবম মৃত্যুবার্ষিকী। আসেন ভাইয়ের আমার, এই প্রিয় নেতা যিনি ঢাকা মহানগরের একজন সিংহ পুরুষ ছিলেন, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তাকে আল্লাহ যেন তাকে জান্নাত দান করে, এই দোয়া সবাই আমরা করি। সকলকে ধন্যবাদ, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে আমাদের এস.এম. জাহাঙ্গীর হোসেন উপস্থিত আছেন, আমাদের রহিম ভাই, রফিক ভাই সহ আমাদের নেতৃত্ব উপস্থিত আছেন। এখন সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করব আমাদের সকলের পরিচিত বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনি দীর্ঘদিন প্রায় 10 মাস আমরা একসঙ্গে কারাবরণ করেছি, আমাদের সেই প্রিয় নেতা সুবক্তা শেখ রবিউল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আজকের আমাদের এক সময়কার জাতীয়তাবাদী দলের প্রাণ পুরুষ নেতা ছিলেন, ঢাকা মহানগরকে এক সময় যিনি নতুনভাবে শানিত করেছিলেন আন্দোলন সংগ্রামে, সেই নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের এই মিলাদ মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব নজরুল ইসলাম খান। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের জাতীয়তাবাদী দলের যাকে বলা হয় ক্রাইসিস লিডার, যিনি হচ্ছেন অ্যাপেল অফ পিপুলাই, যিনি সংকটে জ্বলে ওঠেন
এবং জাতীয়তাবাদী দলকে প্রতিকূল অবস্থার মধ্যে রিপ্রেজেন্ট করেছেন সেই নেতা, সিনিয়র যুগ্ম আপনার সম্পাদক মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল সালাম এবং ঢাকা মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু সহ যারা উপস্থিত হয়েছেন। দিনটি জাতীয়তাবাদী দলের জন্য অত্যন্ত দুঃখ এবং বেদনার। নাসির উদ্দিন পিন্টু ভাই তিনি এই দলের জন্য, দেশের জন্য, জাতির জন্য কারা অন্তরীণ থেকে জীবন দিয়েছেন। সরকারের ভীতি এতটা বেশি ছিল যে নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আর তাকে জামিনের ব্যবস্থা করা হলো না। তিনি দীর্ঘদিন কারাভোগ করলেন এবং সেখানে জীবন দিলেন দলের জন্য, দেশের জন্য এবং জাতির জন্য। তার নির্বাচনী এলাকার অর্থাৎ যেখানে তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তার একটি অংশ আমার ঢাকা 10 আসনের এখন অন্তর্ভুক্ত হাজারীবাগ থানা। সেখানে আমি দেখতে পাই নাসির উদ্দিন ভাই পিন্টু ভাই কিভাবে শানিত নেতা কর্মী তৈরি করেছেন, কিভাবে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপিকে সংগঠিত করেছেন। এবং সেই সুবাতাস দলের জন্য এখনো কিন্তু বিদ্যমান আছে। তারা এখনো কিন্তু নিবেদিত থেকে নাসির উদ্দিন পিন্টু ভাইকে অনুসরণ করে রাজনীতি করছেন এবং রাজপথে থাকার চেষ্টা করছেন। আমি হাজারীবাগে সেটা দেখেছি। ক্রাইসিসে নাসির উদ্দিন পিন্টু ভাই এই দেশের জাতীয়তাবাদী দলকে একটা সংকটময় সময় নেতৃত্ব দিয়েছেন, মাঠে থেকেছেন, আমি আবারও বলছি জীবন দিয়েছেন। সেটা আমাদের জন্য কিন্তু এখন অনুকরণীয়। এবং তার মতো একটা রাজপথের ভূমিকা সব বাধা উপেক্ষা করে রাখার একটা প্রয়োজনীয় সময় এখন রয়েছে। নিশ্চয় আমরা সেটা অনুসরণ করব। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করব। পিন্টু ভাইয়ের যে স্যাক্রিফাইস সেটা আমাদেরকে শানিত করবে, সেটাই হবে আজকের প্রত্যাশা। এই প্রত্যাশা ব্যক্ত করে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে এবং তিনি যেন আল্লাহ তার আত্মার জন্য শান্তিতে থাকেন, তিনি যেন জান্নাতুল ফেরদৌস প্রাপ্ত হন আল্লাহর সান্নিধ্যে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবেন আমাদের এই দলের দুর্দিনে যাকে আমরা সকল সময় দেখেছি রাজপথে দেশনেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পতাকা নিয়ে, জাতীয়তাবাদী শক্তির পতাকা নিয়ে তিনি রাজপথে লড়াই সংগ্রাম করেছেন। আমাদের সে প্রিয় নেতা এবং যার সান্নিধ্যে এই নাসির উদ্দিন আহমেদ পিন্টু আমরা দেখি দীর্ঘদিন ওনার সাথে থেকে রাজনীতি করেছেন। আমাদের সে প্রিয় নেতা অনেক মিথ্যা মামলা, অনেক হয়রানি, যার অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারেনি। আমাদের সে প্রিয় নেতা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, এই দলের দুর্দিনের কান্ডারি, আমার অত্যন্ত প্রিয় নেতা বড় ভাই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এখন বক্তব্য রাখবেন। সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম প্রধান অতিথি, তিনিও একজন খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধা, এদেশের একজন কীর্তিমান শ্রমিক নেতা, আন্তর্জাতিক সুনাম যিনি নিয়ে এসেছেন, জনাব নজরুল ইসলাম খান উপস্থিত, এখানে ঢাকা মহানগরীর সদস্য সচিব রফিকুল আলম মজনু, শেখ রবি খোকন সহ এখানে নেতৃবৃন্দ যারা, শেখ মনির, আরও যারা আছেন, হাজি মনির সাহেব, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের আব্দুর রহিম, আরও অনেকেই গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন, জাহাঙ্গীর আছে, আমাদের এস এম জাহাঙ্গীর, হ্যাঁ, অনেকেই বক্তব্য রাখেনি, কিন্তু এরা সবাই আমাদের নাসির উদ্দিন পিন্টু তার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, সহকর্মী তারা ছিলেন। সবাই তাদের আজকের এই আত্মার মাগফিরাত কামনায় যে মিলাদ এবং দোয়া এখানে ছুটে এসছে। পিন্টু আমাদের কাছ থেকে চলে গেছেন, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমরা বেঁচে আছি, আমাদের অনেক ছোট। আমি যখন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি, ওকে আমি পেয়েছি এসে ঢাকা মহানগরীর, সে তখন ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারিও হয়।
এর পরবর্তী সম্মেলনে সে সেক্রেটারি হলো, এরপর প্রেসিডেন্ট হলো, এরপরে কেন্দ্রের সেক্রেটারি হলো, প্রেসিডেন্ট হলো। সংগ্রাম, আন্দোলন, শ্রম, ধাপে 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 একজনকে যে ছাত্র রাজনীতি থেকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারে, সেটা নাসিরউদ্দিন পিন্টু তার যোগ্যতা এবং তার সংগ্রাম, তার সাহস সবকিছু মিলিয়েই তাকে ওই জায়গায় উপনীত করেছে। অনেকে অনেক সমালোচনা করেছে, কিন্তু সকল সমালোচনাকে সে পাশে ঠেলে সে তার যে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য তার যে শ্রম, ঘাম এবং সংগ্রাম সব দিয়েই সে উঠেছিল। আমার তার প্রতি একটি আলাদা দরদ এই জন্য রয়েছে। অনেক সময় মানে শিক্ষকের মতো সে সম্মান করত। প্রায় সে যে বক্তব্য রাখবে, ধরুন আগামীকাল, সে বক্তব্যের একটা খসড়া আমার কাছে পাঠাতো। প্রায় এটা নিয়ে আসতাম। তখন মিরপুরে থাকতাম, বাংলা কলেজের ছাত্রনেতা তখন শামীম পারভেজ, ওই পিন্টু ভাই পাঠিয়েছে, আপনাকে একটু দেখতে বলেছে। প্রায় আমি কারেকশন করে দিতাম, কিছু শব্দ টব্দ, একটা সেন্টেন্স লিখে দিতাম, বা কখনো নিজে একটা বক্তব্য লিখে দিয়েছি। তো এই যে এইসব যে তার জন্য সামান্যটুকু যেটা করতাম, ও মানে একেবারে দেখা হলে পরে শিক্ষক সমতুল্য মানে সম্মান করত। যদিও বড় ভাই তুল্য, তার সিনিয়র ছাত্র নেতা, একসাথেই ছাত্র রাজনীতি করেছি, কিন্তু তারপরেও যেন একটা আলাদা সম্মান দিত, এইটা আজও ভুলতে পারি না। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, তারা কথা বলবেন। যে কথাটি এখানে সবাই বলেছেন যে নাসিরউদ্দিন পিন্টুকে হত্যা করা হয়েছে, এটা সঠিক। এটা সরকারের পরিকল্পিত একটি নীল নকশা অনুযায়ী তাই করা হয়েছে। কারণ পিন্টুকে কোনোভাবেই কেনা যেত না, এটা আমি নিশ্চিত হয়েছি। কিভাবে এটা আমি নিশ্চিত হয়েছি? মানে 111-এ যখন বহু লোক, আমাদেরও দলের অনেক লোক, তারা বিএনপির মূল নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে অনেকেই নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিল। পুরনো কথা নতুন করে আর বেশি বলবো না। এইরকম একটা পর্যায়ে চলছিল। আমরা আমাদের অনেক এমপিকে দেখেছি যে সংস্কারের সাথে অন্তর্ভুক্ত হতে, সংস্কার বলে একটা অভিনব একটা বিষয় তৈরি করা হয়েছিল বিএনপিকে ভাঙার জন্য। ওর সাথে আমার দেখা, বন্দি অবস্থায় পুলিশ পিজি হাসপাতালে নিয়ে এসছে চিকিৎসার জন্য। তার বেশ কিছু পুলিশ পিছনে আছে, সামনে পিন্টু এগিয়ে আসে, লিফট থেকে নামলো, আমার সাথে দেখা হতেই বললো, রিজভী ভাই, ম্যাডামকে ছেড়ে, বেগম খালেদা জিয়াকে ছেড়ে আপনারা কেউ যাবেন না। আমি তখন অভিভূত হলাম যে একটা ছেলে নিপীড়িত, নির্যাতিত হচ্ছে, কারাবন্দী, অনেকেই সুবিধার জন্য বা নিচে বাঁচার জন্য সংস্কারে বা দল ছেড়ে ভিন্ন চিন্তা করছে, যেটা আমরা তখন দেখতে পাচ্ছি চাক্ষুষ। ওই সময় নিজের নিপীড়ন, নিজের যন্ত্রণাকে ভোগ করেও সে দলের নেতৃত্বের প্রতি তার যে অবিচল আস্থা দেখলাম, এটাই আমাকে মুগ্ধ করেছে। এটাই আজকে আমাকে আমার বয়সে ছোট হলেও আমাকে অনুপ্রাণিত করেছে যে এরা যদি এই ধরনের ভূমিকা পালন করতে পারে, তাহলে অন্যরা কেন পারে না? অনেক সিনিয়র লোক অনেকবার মন্ত্রী হয়েছেন, অনেকবার এমপি হয়েছেন, তারা কেন সেটা পারে না? সেটা পিন্টুর কাছ থেকে আমরা শিখেছি, আমরা জেনেছি কিভাবে দলের নেতৃত্বের প্রতি, সিদ্ধান্তের প্রতি অবিচল থাকতে হয়। বন্ধুরা আমার, এরপরে সে মুক্ত হলেও বেশি দিন মুক্ত থাকতে পারলো না। একবারে বানোয়াট একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, আর তার মুক্তি মিলল না। ঢাকা থেকে ময়মনসিংহ থেকে নারায়ণগঞ্জ থেকে রাজশাহী, এর মধ্যে এই কারাগারগুলোতেই তার দিন যাপন হতে লাগলো। তারপর সে আর চিকিৎসা পেল না। আমাকে রাজশাহী কারাগারের আমাদের ওই সময় যে নেতৃবৃন্দ ছিলেন, তারা অনেকেই বলেছে আসলে সে কারাগারেই মারা গেছে, কিন্তু জেল কর্তৃপক্ষ একটা বিভ্রান্তি তৈরি করার জন্য বলেছে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। আসলে তা না, এটা ওদের বাধা ধরা একটা কথা। জেল কর্তৃপক্ষ, সে মারা গেছে হাসপাতালে, তার চিকিৎসা দেওয়া হয়নি, সে কাতরাতে মৃত্যুবরণ করেছে। বন্ধুরা আমার, তাই যে দেশে মিথ্যার এই ধরনের বিস্তৃতি, চারিদিকে যখন ষড়যন্ত্র আর জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার যে আমরা নীল নকশা বাস্তবায়ন হতে দেখছি, যে মাস্টার প্ল্যান আমরা বাস্তবায়ন হতে দেখছি,
তারই তো অংশ হিসেবেই আজ পৃথিবী থেকে, দুনিয়া থেকে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু চলে গেছে। আপনার প্রধানমন্ত্রী গতকাল সংসদে কত কথা বলছে, তাকে বাধা দেওয়া হয়েছে, তাকে বুলেট বোমা অতিক্রম করে উনি টিকে আছেন নাকি জনগণের শক্তিতে। তাকে উনি বিদেশ চলে গেছিলেন 1/11-এর সময়, উনাকে দেশে ফিরতে নাকি নিষেধ করেছে, উপদেষ্টারাও নিষেধ করেছে, অনেকে নাকি হুমকি দিয়েছে যে আপনি আসলে এয়ারপোর্টেও মারা যাবেন। এগুলো কথা কালকে পার্লামেন্টে বলেছেন। আমি এই কথাগুলো শুনে আমার একটি কথাই মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর এই কথাগুলি একটি জাতীয় কৌতুকে পরিণত হয়েছে। এটি একটি প্রধানমন্ত্রীর কথা, এটি একটি জাতীয় কৌতুক। আরে দেশনেত্রী বেগম জিয়াকে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনরা বাংলাদেশ থেকে সরাতে পারেনি, এই মৃত্তিকার মধ্যেই যখন অটল হয়ে বেগম খালেদা জিয়া বসেছিলেন, তখন শেখ হাসিনা অভিনয় করে বলেছেন খালেদা জিয়াকে পাঠাতে পারলেন না, তাহলে আমি কেন বাইরে থাকবো, আমি আসবো। আপনি আতাত করে বাংলাদেশে এসছেন, আপনি মঈনুদ্দিনের সাথে আতাত করে আপনি এখানে এসছেন, আর আপনি বলেন যে আপনাকে কি বলে যে হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, কত কিছু করা হয়েছে। এটা ভারতের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির একটি বই আছে, সেই বই পড়লেই মনে হয় যে না, আপনাকে হুমকি ধামকি না, আপনি তো আতাত করে এসছেন, চক্রান্ত করে এসছেন মঈনুদ্দিনের সাথে। এই চক্রান্তটা করেছেন, এই আতাতটা হয়েছে যেখানে ভারতের রাষ্ট্রপতি নিজে ভূমিকা পালন করেছে। আপনি আতাতকারী, আপনি ষড়যন্ত্রকারী। সেই দিন থেকে এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে গণতন্ত্র থাক, বাংলাদেশে মানুষের মুক্তি ঘটুক, বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাক, এইটা চাইনি। এই কারণেই আপনাকে গণতন্ত্র বিধ্বংসী একটি প্রতীক হিসাবে বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছেন তারা, আর আপনি সেইভাবেই আপনি আজকে বাংলাদেশের রাজত্ব করছেন। আপনি বলেছেন আপনার দিকে বুলেট বোমা এগুলো অতিক্রম করেছেন, জনগণের শক্তি নিয়ে কাজ করছেন। আপনি কালকে বক্তৃতায় বললেন না, তাহলে ইলিয়াস আলী কোথায়, নাসিরউদ্দিন পিন্টু কিভাবে মারা গেল, সাইফুল ইসলাম হিরু কিভাবে গুম হলো, এত গুম এত আপনার আমলে হলো কি করে? বন্ধুরা আমার, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নাসিরউদ্দিন পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা মোহাম্মদ মোহন মিয়া, কমিশনার শামসুন নাহার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনতার মেয়র, ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সুমন, সদস্য সচিব সবুজ, জ্যাকি, আমাদের ছাত্র দলের আহ্বায়ক, আমাদের দক্ষিণের সদস্য সচিব নিলয় সহ আমাদের নেতৃবৃন্দ, এবং ঢাকা মহানগরীর সদস্য হান্নান, মোহাম্মদ হান্নান, আমাদের নাদিয়া পাঠান, পাপন, রাজন সহ আমাদের নেতৃবৃন্দ। এখন বক্তব্য রাখবেন আজকের এই মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভার সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম। নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় শ্রদ্ধেয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান, আজকের বিশেষ অতিথি, আন্দোলন সংগ্রামে ইতিমধ্যেই যিনি যার নাম থেকে উজ্জ্বল করে দিয়েছেন, সে আন্দোলন সংগ্রামের নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, যিনি প্রায় 1 বছর কারাগারে থেকে মাত্র কিছুদিন আগে বের হয়ে এসেছেন, রফিকুল আলম মজনু। এখানে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সেও প্রায় বছর খানেকের উপরে কারাগারে ছিল, বের হয়ে এসেছে রবি। এখানে আমাদের যুব দলের উত্তরের সাবেক সভাপতি এবং ছাত্রদল যুব দলের সাবেক নেতা জাহাঙ্গীর, এস এম জাহাঙ্গীর সহ
আমাদের রহিম সহ আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, দক্ষিণের জনতার মেয়র ইসরাক হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। শুধু এটাই বলতে চাই যে নাসিরউদ্দিন পিন্টু হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি শুরু করেছেন এবং কবরে শায়িত হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে ছিলেন। এই নাসিরউদ্দিন পিন্টুকে আমরা বারবার বলেছি যে তাকে হত্যা করা হয়েছে। আজকে প্রধানমন্ত্রী যেটা এইমাত্র রুহুল কবির রিজভী সাহেব বললেন, ওনাকে নাকি খালি মারতে চায়, বেগম খালেদা জিয়ারে মারতে চান নাই। আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের উপর যে হামলা করেছেন, তার সিকিউরিটিকে গুলি করেছেন, বেগম খালেদা জিয়াও সেই সময় মারা যেতে পারত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাইরে যাওয়ার সময় তার গাড়ি বহরের উপর আক্রমণ করেছেন, হামলা করেছেন। সেগুলো কি মানুষ ভুলে গেছে নাকি? আপনার নিজেরটা খুব মনে হয়, অন্যেরটা মনে হয় না। কাজে বলতে চাই, আজকে নাসিরউদ্দিন পিন্টু কিভাবে তাকে মারা হয়েছে। নাসিরউদ্দিন পিন্টু রাজশাহী চলেছিলেন, কেন রাজশাহী পাঠালেন? নাসিরউদ্দিন পিন্টু তো রাজশাহী যাওয়ার কথা না, সে ঢাকার রাজনীতি করে, ঢাকায় থাকবে। তাকে নারায়ণগঞ্জ নিলেন, ময়মনসিংহ নিলেন, তারপরে রাজশাহী নিয়ে তাকে মেরে ফেললেন। এর আগেও দেখেছেন আজকের এই পার্টি অফিসের সামনে যখন নাসিরউদ্দিন পিন্টু ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল, হামিদ নবী সোহেল যখন ছাত্র দলের সভাপতি, এখনো পত্রিকার সেই ছবি আছে। আপনাদের এই পুলিশ সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদককে রাস্তায় হেসিয়ে যেভাবে নিয়ে গিয়েছেন, তার আসলে ধিক্কার জানানো ছাড়া আর কোনো উপায় নাই। তাই কাজে আজকে বড় বড় কথা বলেন না। আজকে এমন একটা অবস্থা, আজকে দেশে গণতন্ত্র নাই, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ নাই, আর আপনি চোখ দেখানোর, কান দেখানোর জন্য বিদেশ যান। আপনার চপ্পু রাষ্ট্রপতি সেও বিদেশে যায়। তাই আজকে বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এগুলো করে জনগণকে ভুল বুঝানো যাবে না। আজকে উপজেলার নামে একটা নাটক করতেছেন। নির্বাচন কমিশনকে বলবো, মাজায় যদি শক্তি থাকে, জাতীয় নির্বাচনেও তো আজকে শেখ হাসিনার ডিক্টেশনে আপনি নির্বাচন করেছেন। একই আওয়ামী লীগ থেকে 3জন 4জন প্রার্থী হয়েছে। নির্বাচন কমিশন কোথাও কি কোনো ভূমিকা রেখেছিলেন? আজকেও নির্বাচন কমিশন শেখ হাসিনা বলে উমুক দাঁড়াইতে পারবে, উমুক দাঁড়াইতে পারবে না, উমুককে দাও, এটা তার বলার রাইট কে দিল? এটা কি সংবিধানে আছে? এটা কি নির্বাচন কমিশন অ্যালাউ করতে পারে? একবারও তো নির্বাচন কমিশন মাথা সোজা করে কয় নাই যে আপনি শেখ হাসিনা, আপনি আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে এটা বলতে পারেন না। আবার বলে নিরপেক্ষ নির্বাচন করবে। অনতিবিলম্বে এই নির্বাচন কমিশন পদত্যাগ করা উচিত, যে নির্বাচন করতে পারে না। হাজার হাজার কোটি টাকা জাতীয় নির্বাচনে খরচ করেছেন, উপজেলা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছেন। আওয়ামী লীগের মধ্যে কে হবে সিলেকশন করার জন্য? আবার বলে নির্বাচন। এই সমস্ত নির্বাচনের নামে ভাওতাবাজি এই দেশের মানুষ মানে না। তাই অনতিবিলম্বে আমরা জাতীয় নির্বাচন চাই, শেখ হাসিনার পদত্যাগ চাই, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই। তাহলে আজকে নাসিরউদ্দিন পিন্টুকে যে হত্যা করা হয়েছে তার বিচার আমরা পাবো। জেলখানায় আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার আমরা করতে পারবো। এই দেশের মানুষ খেতে পায় না। চালের দাম, তেলের দাম, ডালের দাম, মুরগির দাম, ডিমের দাম, সবজির দাম সবকিছু আকাশচুম্বী। আর আওয়ামী লীগ আর শেখ হাসিনা বলে কোনো দাম বাড়ে নাই। তাই আজকের এই সরকারকে পতন করা ছাড়া কোনো বিকল্প নাই। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে বলবো, আগামী 10 তারিখ শুক্রবার এখানে আমরা সমাবেশনা আমরা মিছিল করব। সেইখানে আপনারা প্রত্যেকটা জায়গা থেকে মিছিল সহকারে এখানে সমবেত হবেন। যখন বিএনপি একটা সমাবেশ দেয়, আওয়ামী লীগের পুতু শুরু হয়ে যায়। তখনই বলকে এই বুঝি বিএনপি আইলো।
যেখানে 28 তারিখে দেখছেন আপনারা কিভাবে আমাদের মহাসমাজকে ভণ্ডুল করেছে, আমাদের মহাসচিব সহ মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির নেতাদেরকে গ্রেপ্তার করেছে, আমাদেরকে তাড়িয়ে মেরেছে। এইখানে সিনিয়র যুগ্ম মহাসচিব তার মধ্যে যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলেন তাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের অফিস তালা দিয়ে দিয়েছিল, আবার বলে নির্বাচনে আসেন না কেন। তাই ভাইয়ের আমার, এই দলের প্রহসনের নির্বাচন, এই দলের অবৈধ একটা সরকার যে জোর করে পুলিশ, র্যাব, বিজেপি দিয়ে জোর করে আজকে ক্ষমতায় আছে, এই ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আজকে বেহায়াকে ক্ষমতা থেকে নামিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার দিলে যদি নির্বাচন দিতে পারি তাহলে জনগণ বাঁচবে, দেশ বাঁচবে, পিন্টুর হত্যার বিচার আমরা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর এই দোয়া মাহফিল অনুষ্ঠানের পূর্বে যে আলোচনা সভায়, সেখানে আমি একটি কথা বলতে চাই। নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার একটি প্রমাণ হচ্ছে, যখন ওনাকে ঢাকা জেল থেকে অন্য একটা জেলে স্থানান্তর করা হয়, ওনাকে সর্বপ্রথম ঢাকা থেকে নারায়ণগঞ্জে পাঠানো হয়েছিল রাত্রেবেলা, কিন্তু যে কোনো কারণে নারায়ণগঞ্জ জেলে তাকে সেদিন ঢুকতে দেওয়া হয় নাই। এটা হচ্ছে বাস্তব সত্য ঘটনা। তারপর তাকে নারায়ণগঞ্জ জেলে না রেখে তাকে সেখান থেকেই রাজশাহীতে তাকে স্থানান্তর করা হয়। তাহলে এখানে এটাই আমাদের প্রশ্ন, যে কেন তাকে নারায়ণগঞ্জ পাঠানো হলো, বা কেন তাকে নারায়ণগঞ্জে রাখা হলো না, এবং কেন তাকে নারায়ণগঞ্জ থেকে রাতে রাতে রাজশাহীতে পাঠানো হলো। সুতরাং এটা পরিকল্পিত হবে। নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে হত্যার উদ্দেশ্যেই সেদিন এই নাটক করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই, এই অবৈধ অগণতান্ত্রিক ভোট চোর সরকারের যেদিন পতন হবে, ইনশাআল্লাহ সেদিনই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সহ অনেক হত্যার মূল রহস্য সেদিন উন্মোচিত হবে। প্রিয় বন্ধুরা, আজকে যে উপজেলা নির্বাচনের কথা আমাদের নেতৃবৃন্দরা বললেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী এলাকা ফুলগাজী, সেখানে কয়েকটি কেন্দ্রের ছবি আজকে আমাকে ওখান থেকে পাঠিয়েছে। বিশ্বাস করেন যে 4-5টি কেন্দ্রের মধ্যে একজন লোক নাই, আমার কাছে ছবি সহ আছে। আমার কাছে, আমি কেউ চাইলে আমি তাকে দিতে পারি। এই হচ্ছে তাদের নির্বাচনের নাটক। প্রিয় বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, বিএনপির বর্ষিয়ান জননেতা, যিনি দীর্ঘদিন এই জাতীয়তাবাদী শক্তির পতাকা নিয়ে যিনি রাজপথে সংগ্রাম করছেন, লড়াই করছেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা নজরুল ইসলাম খান। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, ছোট ভাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভার প্রিয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল সালাম, অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, সংগ্রামী জননেতা, সাবেক ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, সদ্য কারামুক্ত নেতা রফিকুল আলম মজনু ছোট ভাই, আমার তার এক ছোট ভাই যুব দলের কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য হতে দেওয়া হয় নাই, এস এম জাহাঙ্গীর,
এখানে উপস্থিত মৎস্যজীবী দলের সেক্রেটারি আব্দুর রহিম সহ বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমাদের প্রিয় সহকর্মী ছোট ভাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। শহীদ বলি আমরা এ কারণেই যে আমার আরো যারা সহকর্মী এখানে বক্তব্য রেখেছেন তাদের মতো আমিও বিশ্বাস করি যে নাসিরউদ্দিন আহমদের মৃত্যু স্বাভাবিক হয় নাই। তাকে যখন রাজশাহী পাঠানো হয়, পথের কোনো এক জায়গা থেকে সে আমাকে ফোনে কথা বলেছিল আমার সঙ্গে এবং আমাকে বলছিল যে ভাই, বড় ভাই বলতো আমাকে, বড় ভাই ওরা আমাকে মেরে ফেলবে। আমি যে কেন, তোমার এটা মনে হচ্ছে কেন? বলে ওরা ষড়যন্ত্র করেছে, আমি মেরে ফেলবে। আমাকে আদালত বলেছে চিকিৎসা দিতে, আমি পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম। আমার 2 দিন পরে তার চোখের প্রবলেম হচ্ছিল, তার ডাক্তারের কাছে যাওয়ার কথা, অথচ তার চিকিৎসা না এখানে করে তাকে পাঠায় দেওয়া হলো রাজশাহীতে। সেখানে তার সুচিকিৎসাও হয় নাই। সে সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে অকালে মৃত্যু মুখে পতিত হয়েছে। এটা তো একটা ঘটনা না, এরকম আরো বহু ঘটনা আছে। আমাদের ব্যাংক সেক্টরের নেতা ছিল BM বাকির হোসেন, তাকেও আমরা মুমূর্ষু অবস্থায় একটা বেসরকারি হাসপাতালে পেয়েছিলাম, জেলখানা থেকে সেখানে পাঠানো হয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরকম আরো অনেক ঘটনা আছে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে এ দেশের গণমানুষের নেত্রী, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, এদেশের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে উপযুক্ত চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বহু সহকর্মীকে এই সরকার খুন করেছে। অসংখ্য সহকর্মী আহত হয়ে পড়ে আছে। এখানে একই মিটিং এ সালাম ভাই, আমি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলাম এই মঞ্চের উপর। আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে গেছি আমরা, কিন্তু সবাই বাঁচতে পারে নাই, অনেকেই শহীদ হয়েছে। বন্ধুরা আমার, নাসিরউদ্দিন পিন্টু একেবারে বেজ লেভেল থেকে তার নিজের এলাকায় ছাত্র নেতা থেকে আরম্ভ করে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হয়েছে। বিএনপির একজন কর্মী থেকে বিএনপি ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হয়েছে। বিএনপির মহানগরীর অবিভক্ত ঢাকা মহানগরীর সহসভাপতি হয়েছে। অর্থাৎ তাই এলাকার জনগণের সমর্থনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে, যেখানে সব দল অংশগ্রহণ করেছে, সেই নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে এমপি হয়েছে। ফাঁকি দিয়ে নেতা হয় নাই, কেউ তাকে নেতা বানায় নাই। নিজ যোগ্যতায়, পরিশ্রমে, সাহসিকতায় জনগণের মন জয় করে সে নেতা হয়েছে। এই ধরনের মানুষগুলিকেই এই সরকারের সবচেয়ে বেশি ভয়। কারণ জোর করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, জনগণের সমর্থন অগ্রাহ্য করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা দেশপ্রেমিক, সাহসী, সংগ্রামী, যোগ্য নেতাদের ভয় পায়। নাসিরউদ্দিন আহমদ পিন্টু ছিল সেরকম একজন নেতা। সেই জন্য তাকে চলে যেতে হয়েছে। তাকে যেভাবেই নিয়ে যাওয়া হোক, বিএনপির নেতা কর্মীদের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যায় নাই। লালবাগ শুধু নয়, এই ঢাকা মহানগরীর নেতা কর্মীদের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যাবে না। তার এই স্মৃতিকে ধারণ করে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমার সহকর্মীরা বলেছে এখানে যে আজ দেশে গণতন্ত্র নেই,
কারণ গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। আজকে নির্বাচন হয় না এই দেশে, জনগণ ভোট দিতে চায় না, কারণ নির্বাচনের নামে যে খেলাটা চলছে জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না, তারা যায় না, প্রয়োজন মনে করে না। সেই ধরনের নির্বাচনী খেলায় যারা নির্লজ্জের মতো নিজেদেরকে বিজয়ী দাবি করে আর বলে যে আমরা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছি, তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব। তাদেরকে টিকিয়ে রাখছে যারা, তাদের স্বার্থ ঠিকই রক্ষা হচ্ছে, কিন্তু যাদের জন্য তারা সরকার বলে নিজেদের দাবি করে তারা ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের একজন সৎ মানুষ দেখান যিনি হালাল উপার্জন করে ভালোভাবে জীবন যাপন করতে পারছে। একটা নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ, শ্রমিক কর্মচারী যারা, ছোট ব্যবসায়ী যারা, এমনকি সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা কাজ করে সেই সব বাহিনীর সদস্যরা হালাল উপার্জন দিয়ে জীবন যাপন করতে পারছে কি? কষ্ট, কঠিন। আজকে দাবি করা হচ্ছে দেশ উন্নয়ন হচ্ছে, খরচ বেশি হচ্ছে খালি যেসব কাজ করলে সেখান থেকে টাকা মারা যায়। বড় বড় সড়ক, বড় বড় পুল, বড় বড় রাস্তা, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। আর পত্রিকা এসছে যে আপনার যে জনগণের কল্যাণের জন্য যেসব কাজ, কর্মসংস্থানের জন্য যেসব কাজ, মানুষের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য যেসব কাজ, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যেসব কাজ, সেগুলো কাজে খরচ কমানো হচ্ছে। মাথা পিছু ব্যয় বাজেটে কমে যাচ্ছে। তাহলে উন্নয়নটা কোথায়? কার এই উন্নয়ন? বলা হচ্ছে যে দেশের কোটিপতির সংখ্যা বাড়ছে। হ্যাঁ, সত্য। কিছু মানুষ চুরি ডাকাতি করে, দুর্নীতি অনাচার করে কোটিপতি হয়ে যাচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ নতুন করে আরো দরিদ্র হচ্ছে, আরো নিঃশেষ হয়ে যাচ্ছে। ক্যাপাসিটি চার্জ তো ওই দুর্নীতি অনাচারের একটা কৌশল মাত্র, একটা হাতিয়ার মাত্র। আরো এবং অনেক হাতিয়ার আছে তাদের কাছে যা দিয়ে দুর্নীতি অনাচার হচ্ছে। কিন্তু বন্ধুগণ, একটাই কথা আর কি, সেটা হলো যতদিন ধরে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে ততদিন তারা এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ওই দুর্নীতিবাজদের, ওই অনৈতিক শক্তিদেরকে, ওই বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী শক্তিদেরকে তোয়াজ করে চলবে। নিজেরাও বানাবে, অন্যদেরকেও বানানোর সুযোগ দিবে, আর তারা মিলেমিশে জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। এখান থেকে দেশ এবং দেশের মানুষকে মুক্ত করতে হলে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের বয়স হয়েছে, এখন যারা দেশটাকে এই দুর্নীতির এই জাহান্নাম থেকে বাঁচাতে চান, তাদেরকে আজকে সাহসী ভূমিকা পালন করতে হবে। তাদের মতো যেমন 1971 সালে আমরা একটা ভূমিকা পালন করেছিলাম, 1990 সালে আমাদের দেশের ছাত্র জনতা যেমন একটা ভূমিকা পালন করেছিল, সেই ধরনের একটা ভূমিকা পালন করতে হবে। জনগণের ঐক্য করে তুলতে হবে। তারা অগণতান্ত্রিক, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে পরাজিত করতে হবে। তারা অনাচার করে, আমরা সৎভাবে কাজ করে তাদেরকে পরাজিত করব। তারা জনগণকে অগ্রাহ্য করে ক্ষমতায় টিকে থাকছে, আমরা জনগণের মন জয় করে ক্ষমতায় যাব। এই হবে কৌশল। আর সেই কৌশল পরিপূর্ণ করতে হলে একটা সঠিক সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আর এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন তো সম্ভব না, এটা তো বহুবার প্রমাণিত হয়েছে। নতুন করে আর প্রমাণের দরকার আছে? নাই, দেশে বিদেশে কারো কাছেই নাই। সবাই বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন না জাতীয় পর্যায়ে হবে, না স্থানীয় পর্যায়ে হবে, কোনোখানে হবে না। কাজে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে
একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন, জনগণের সরকার কায়েম করাই এই মুহূর্তের দাবি। নাসিরউদ্দিন পিন্টু বেঁচে থাকলে আজকে এই লড়াইয়েরই নেতৃত্ব দিত। যদি মনে করেন যে আপনারা তাকে ভালোবাসেন, তাহলে আগামী দিনে এই লড়াইয়ে আপনাদেরকে সামনের কাতারে থাকতে হবে। এই অনুরোধ আপনাদের কাছে জানিয়ে আগামী দিনে আমরা নাসিরউদ্দিন পিন্টুদের মতো শহীদদের আত্মার তৃপ্তির জন্য, তাদের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ পরিশোধের জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এখন শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় ওনার জন্য দোয়া করবেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী গণতন্ত্রের মা দেশটির বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ, ওনার জন্য উনিশ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচয় করবেন। জাতীয়তাবাদী ওলামা দলের নবনির্বাচিত সদস্য সচিব মাওলানা আবুল হোসেন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محبت پڑھن اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا নবী আপনার দিদার পেলেন যারা ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাপন মাটির নিচে করবে দাফন মিল্লাতে নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه আসুন আমরা সকলে দোয়া অংশগ্রহণ করি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা মহিয়ান দুকরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান খোদা, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা বান্দি আল্লাহ আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ আমাদের এক নেতা ঢাকা 18 আসনের ঢাকা 7 আসনের নেতা, আয় আল্লাহ বিএনপির নেতা সাবেক ছাত্র নেতা নাসিরউদ্দিন আহমদ পিন্টু ভাইয়ের নবম মৃত্যুবার্ষিকীতে আল্লাহ বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে আলোচনা দোয়া মাহফিলে আল্লাহ আসরের পর থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, বিভিন্ন তার জীবনের উপর আলোচনা হয়েছে। আল্লাহ তোমার হাবিবের প্রতি সালাতু সালাম দুরূদ শরীফ পেশ করে তুমি মাহবুদের দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আজকে যা কিছু পড়েছি, যা কিছু তালাওয়াত করেছি, এর সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা কামলে ওয়ালা নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে আমাদের প্রিয় নেতা, নির্যাতিত নেতা, আল্লাহ যাকে ষড়যন্ত্র করে আল্লাহ জালিমের কারাগারে রেখে আল্লাহ দুঃখে দুঃখে যাকে মৃত্যু আল্লাহ হত্যা করা হয়েছে নাসিরউদ্দিন পিন্টু ভাইকে আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তার কর্মময় জীবনকে, বিএনপির যেই সমস্ত নেতাকর্মী রয়েছে তার কর্মময় জীবনকে পাথেয় হিসাবে ধরে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে যেন আমরা সফল হতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ খাস করে তোমার দরবারে হাত তুলেছি, তোমার দরবারে ফরিয়াদ জানাই। আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরে জিয়া উদ্যানের চিরনিদ্রায় শায়িত আছে, মেহেরবানি করে প্রিয় নেতাকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তার কলিজার টুকরাম আরাফাত রহমান কোকো বনানের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে, আরাফাত রহমান কোকো ভাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ জানাই, গণতন্ত্রের মা দেশনেত্রী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের জন্য এখনো আল্লাহ নিজের জীবন পরিবারকে উৎসর্গ করে আল্লাহ জালিমের কারাগারে আল্লাহ আবদ্ধ রয়েছে, মেহেরবানি করে এমন একটি পরিবেশ তৈরি করে দাও, আমাদের মাকে মুক্ত করে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিএনপির যেই সকল নেতা কর্মীদেরকে আমরা হারিয়েছি, আল্লাহ যারা জেল জুলুমের শিকার হয়েছে, যারা হত্যা হয়েছে, আল্লাহ তাদের সকলকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ বিএনপির নেতা কর্মীদেরকে খালিদ বিন ওলীদের মতো শক্তিশালী বানিয়ে দাও। আল্লাহ এই স্বৈর সরকার কাছ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য তুমি তৌফিক দান করে দাও। আখেরি বুনিয়াদ তোমার কাছে মাবুদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নেতা, আল্লাহ 8,500 কিলোমিটার দূরে অবস্থান করে দেশ এবং জাতির জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের নেতাকে সুস্থ হয়ে দেশে এসে এই দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।